দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এটা তো আমাদের পক্ষে অসম্ভব গর্বের একটা জিনিস। একটা স্কুল 1951 সালে 3 জানুয়ারি থেকে তার পথ চলা শুরু হয়েছিল। নিউ ব্যারাকপুর তখন একটা কলোনি জায়গা, একটা ওপার বাংলা থেকে প্রচুর বাস্তুহারা মানুষ এপার বাংলায় এসে প্রথম এখানে একটা কলোনি গড়ে উঠল। এবং এখানে আমাদের যে হরিপদ বিশ্বাস, যিনি নিউ ব্যারাকপুরের রূপকার প্রতিষ্ঠাতা, তাকে তো প্রণাম, তাকে তো তার দূরদৃষ্টিটাকে তো আমরা শ্রদ্ধা জানাই। এবং তাকে আমরা একটাই কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে তিনি ওই সময় এসে তার কি সাংগঠনিক দক্ষতা আর সুসংগত প্রয়াস, যে তিনি এত বড় একটা স্কুল এই যে ভিত্তিপ্রস্তরটা স্থাপন করলেন। সবার আগে তিনি বুঝলেন যে শিক্ষাটা আগে লাগবে। এটার জন্য তিনি উদ্বাস্তু যারা এসেছিলেন তাদের সবাইকে একত্রিত করলেন। এটা তো সাংগঠনিক দক্ষতা ছাড়া হয় না। এত বড় সাংগঠনিক দক্ষতা সবাইকে একত্রিত করে তিনি নিউ ব্যারাকপুরে একটা মানচিত্র প্রথমে দিলেন। নিউ ব্যারাকপুরে খালি তো শিক্ষা নয়, স্বাস্থ্য, শরীরচর্চা সব কিছুতেই তিনি নিউ ব্যারাকপুরকে একটা জায়গায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং স্কুলটা প্রতিষ্ঠা করলেন। তখন এখানেই বয়েজ স্কুল এবং গার্লস স্কুল একসাথে আমাদের এই জমিতেই তিনি প্রথম স্থাপন করলেন। তারপরে বয়েজ স্কুল আলাদা, ওই পারে তারা জমি পেয়ে ওর পাশে চলে গেল, এখানে গার্লস স্কুলটা রয়ে গেল। এবং সেই কলেবরে বাড়তে আজকে প্রায় 2000 স্টুডেন্ট এই স্কুলে, এবং সেটা উত্তরোত্তর বাড়ছে। এই বাংলা মিডিয়ামে আমাদের স্কুলটা যেভাবে চলছে, ভাবতে পারেন যে এখনও একটা বাংলা মিডিয়াম স্কুলে আগের দিন রাত থেকে ফর্ম নেওয়ার লাইন পড়ে। এটা তো ভাবনা চিন্তা নেই, আমার ফর্ম নেওয়ার লাইন পড়ে। এবং সেই জায়গাটা আমাদের শিক্ষাকর্মী যারা আছেন তাদের নিরলস প্রচেষ্টা ছাড়া এটা হয় না। এই যে রেজাল্ট আমাদের অত্যন্ত ভালো হয়, প্রতি বছরই আমাদের খুব ভালো রেজাল্ট হয়। এবং এটার জন্য তো এটা আমি কী বলবো, এটা গর্বের জায়গা। এটা আমাদের 75 বছর একটা স্কুল এইভাবে চলে এবং উত্তরোত্তর সেই স্টুডেন্ট বৃদ্ধি পাওয়া, সেটা কিন্তু একটা আমাদের ভীষণ গর্বের জায়গা। আর আমার ক্ষেত্রে একটাই কথা বলবো, যে আমি এই অনুষ্ঠানে সামিল হতে পেরেছি, আমি এই সময় এই সন্ধিক্ষণে আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা। এটা তো আমার পক্ষে বিভিন্ন আনন্দের এবং গর্বের একটা বিষয়। আরও একটা যেটা কথা, আমি এই স্কুলের প্রাক্তনী। আমি 5 থেকে 12 এই স্কুলেই পড়েছি। আর সেই স্কুলে আজকে আমি 75 বছর অনুষ্ঠান উদযাপনের আমার সময় হচ্ছে। এটার জন্য আমি কি বলবো, নিজেকে আমি ভগবানের কৃপা ছাড়া এটা হয় না, তার কৃপাতেই এটা আমার হয়েছে। আজকে তো অনুষ্ঠান সকালবেলায় প্রায় 2000 মেয়ের পদযাত্রা সেটা হয়েছে সকালবেলা, খুব সংগঠিতভাবে খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা ছিলেন, আপনারা দেখেছেন। এবং তারপরে আমাদের ছোট একটা অনুষ্ঠান হলো বিকেলে। আমাদের যারা নিউ ব্যারাকপুরের চেয়ারপারসন যিনি আছেন, আমাদের উৎসব কমিটির চেয়ারপারসন উনি, এবং ওনার সাহায্য ছাড়া এত বড় প্রোগ্রাম এত সুষ্ঠুভাবে করা সম্ভব হতো না। এবং আজকে খালি নয়, 12ই জানুয়ারি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, আজকে তো খালি পদযাত্রা দিয়ে শুরু হলো। 12 জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান আমাদের বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে, ওই মাঠে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান আছে সেখানটায় সমস্ত কিছুই আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনি প্রচুর সাহায্য করেছেন, আমাদের হেল্প করেছেন। তিনি আমাদের উৎসব কমিটির চেয়ারপারসন, অবশ্যই তাকে আমরা তাদের শ্রদ্ধা বা ভালোবাসা বা আমাদের আন্তরিক অভিনন্দন জানানো ছাড়া আমাদের আর কোনো তো বলার নেই। এত ভালো উনি অ্যারেঞ্জমেন্ট করেছেন, এতটা সুন্দর উনি আমাদের সাহায্য করেছেন, তাকে আমাদের অনেক ধন্যবাদ। আমার নাম মনিকা ঘোষ বিশ্বাস, নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল প্রধান শিক্ষিকা। 75 বছর আমাদের স্কুলে। এই স্কুলটা শুরু হয়েছিল 1951 সালে 3 জানুয়ারি। আজকে তার 75 বছর উদযাপন আমরা ব্রতী হয়েছি। এইবার যে কথাটা আমি একবার ভাবুন তো, সেই ওই বাংলা থেকে এসে যে মানুষটা সব কিছু হারিয়ে এসে কিছু উদ্বাস্তুদের সঙ্গ করে এই নিউ ব্যারাকপুরের মানচিত্রটা দিয়েছিলেন, তার যে প্রয়াস, তাকে প্রণাম জানানো ছাড়া আজকের দিনে আমাদের কিছু বলার নেই। তিনি যে শুরু করেছিলেন তার যে কর্মযজ্ঞ, তিনি খালি শিক্ষা না, শিক্ষা, স্বাস্থ্য, শরীরচর্চা সব নিয়ে নিউ ব্যারাকপুরে একটা মানচিত্র দান করেছিলেন। আর সেই নিউ ব্যারাকপুরকে আজকের যারা প্রশাসনিক প্রধান আছেন তারা কিন্তু একটা বিশিষ্ট উচ্চতায় নিয়ে গেছে। তারা কিন্তু তার স্বপ্নকেই সফল করছে। আজকে যে নিউ ব্যারাকপুরের স্কুল, যেটা কটা মাত্র স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছিল, আজ সেগুলো মহিদুহ। প্রায় 2000 স্টুডেন্ট আমার স্কুলে, এই স্কুলে 2000 স্টুডেন্ট, এবং আমার শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকে সারাদিন ধরে নিরলস পরিশ্রম করছে এই মেয়েদের সুস্থভাবে যাতে তারা ভবিষ্যতে দাঁড়াতে পারে, যারা তারা এগিয়ে যেতে পারে, সেই দিকে কিন্তু আমাদের সবসময় দেখতে হবে। আমার সব থেকে আনন্দের বিষয় যে আমি এই স্কুলেরই প্রাক্তনী, আজকে আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা। আর এই স্কুলের এটা আমার অত্যন্ত গর্বের বিষয়। আর আজ যদি স্কুলটা না থাকতো তাহলে হয়তো আমি এই জায়গাটা পেতাম না। স্কুলে পঠন পাঠন আমাদের বেসটা যেটা তৈরি করার, সেটা কিন্তু স্কুলই করেছে। আর একটা বড় কথা, যেটা স্কুলের
কঠোর কঠোর সব স্কুলেই হয়, মেইন কথা হচ্ছে ডিসিপ্লিন। ছাত্রছাত্রী আমরা যারা আছো একটাই কথা, ডিসিপ্লিন। আমি খালি না, তোমাদের গার্জিয়ানদেরও বলবো, আগে ডিসিপ্লিন মেনটেন করো। স্কুল ঠিক চলবে, ভালো ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ হবে না, কিন্তু ডিসিপ্লিন যারা হবে তারা ভবিষ্যতে কিছু না কিছু করতেই পারে। যারা ডিসিপ্লিন বাচ্চা তাদের কিন্তু কোনো না কোনো জায়গায় তারা যাবেই, তারা পৌঁছবে। সেক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা মুখ্য কথা নয়। আমাদের স্কুল এবারও আমাদের র্যাঙ্ক করেছে, আমরা রাজ্যের মধ্যে আমরা 14th আমাদের মেয়ে র্যাঙ্ক করেছে। পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের মেয়েদের র্যাঙ্ক হয়েছে। এবং খালি তাই নয়, টোটাল রেজাল্ট, ওভারঅল রেজাল্ট অত্যন্ত ভালো রেজাল্ট হবে। আমি খালি ভালো রেজাল্টের কথা বলছি না, যে ডিসিপ্লিন মেয়ে সে কিন্তু জীবনে এগিয়ে যাবে। ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা জীবনের মুখ্য না, তোমাদের মুখ্য হচ্ছে ডিসিপ্লিন হওয়া, নিয়মানুবর্তিত চলা। আর প্রত্যেককে বলো, আর আমাদের ইংলিশ মিডিয়ামটা শুরু হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব এবং যারা প্রশাসনিক প্রধান আছে তাদের বলবো, ইংলিশ মিডিয়ামটাকে আমরা চাইছি সুসংহত একটা রূপ দিতে, একটা বড় জায়গা, নিবারকপুরের জায়গায় যদি একটা গার্লস ইংলিশ মিডিয়াম স্কুল আমরা ভালো করে চালাতে পারি, তাহলে আমার মনে হয় এখন তো চারিদিকে ইংলিশ মিডিয়াম স্কুলের রমরমা। যদি আমরা একটা সরকারি স্কুলে এই সামান্য পরিকাঠামোতে যদি আমরা তাদের দিতে পারি, তাহলে অসুবিধা কোথায়? তারা ভালোভাবে ইংলিশ মিডিয়ামটা শিখুক না, তাই ইংলিশ মাধ্যমে পঠন করে তারা বড় হোক। যে সুবিধাগুলো বাড়ির স্কুলগুলো দিচ্ছে, তারা এখানটায় সেই সুযোগ সুবিধাগুলি পাবে। আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়ামটাকে খুব ভালো করে চালনা করার, এবং সেটার জন্য আমি প্রশাসনের কাছে বলবো, যিনি প্রধান আছেন তাদের সাহায্য আমাদের চাই। আমরা তাদের কাছে হাত পাতবো, আবার চাইবো যে আমাদের ইংলিশ মিডিয়ামটাকে আমরা একটু সুন্দরভাবে চাই। বাংলা মিডিয়াম তো খুব নামকরা, খুব চলছে রমরমা, আমাদের এখন টার্গেট ইংলিশ মিডিয়ামটাকে খুব ভালো করে চালানো। এটার জন্য আমি সবার কাছে বললাম, অনুরোধ থাকলো আপনারা দেখবেন। আর আমার ছাত্রছাত্রী, তোমরা আজকে স্কুলের জন্মদিন একত্রিত হয়েছে, দারুণ ডিসিপ্লিনে আজকে তোমরা পদযাত্রায় অংশগ্রহণ করেছো। তোমাদের তো আমার অনেক ভালোবাসা। এত ডিসিপ্লিন খুব কম দেখা যায়। এত মেয়ে, 2000 মেয়ে তোমরা আজকে পদযাত্রা করেছো, কিন্তু এত ডিসিপ্লিন, কোনো প্রবলেম হয়নি, কিচ্ছু হয়নি, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক ভালোবাসা। না, তোমরা ভীষণ বড় হও, খুব ভালো থাকো, ঠিক আছে? নিউ ব্যারাকপুরের গৌরব তো এটা। 1950 সালে 3রা জানুয়ারি তৎকালীন আমাদের নিউ ব্যারাকপুরের স্রষ্টা হরিপদ বিশ্বাস দুটি স্কুল চালু করেছিলেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের, এবং এখান থেকে ভালো ছাত্রছাত্রী তৈরি হচ্ছে, বিভিন্ন ইনস্টিটিউশনে তারা যাচ্ছে, তারা সফলতার সাথে করছে, তাতে আমাদের শহরের আরও বেশি গৌরবান্বিত হচ্ছে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।